প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এতে বেশিরভাগ জায়গায় ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও বরিশালের সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে মাহফুজ, আপনার কাছে জানতে চাই যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি ক্লাস শুরু হয়েছে কিনা এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। দুই দিনের কর্মবিরতি শেষে আজ থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমরা এখানে যে স্কুলে রয়েছি সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে যদি আপনাকে বলি যে প্রায় 800 মতো স্টুডেন্ট রয়েছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলক অনেকটাই কম। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি শিক্ষকদের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য সময়ে যেখানে 70 থেকে 80% শিক্ষার্থীর উপস্থিত থাকে, সেই জায়গায় আজকে 50% মতো শিক্ষার্থী উপস্থিত হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন মূলত 2 দিন বন্ধ থাকার কারণে অনেক অভিভাবক আজকে ক্লাস হবে কিনা এমন অবস্থায় রয়েছে, ফলে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়নি। আবার কেউ বিভিন্ন সিজনাল জ্বরে আক্রান্ত হচ্ছেন, ফলে উপস্থিতি কমেছে। তবে শিক্ষকরা বলছেন যে 2 দিন যে তারা ক্লাসে অংশগ্রহণ করেনি, তার যে ক্ষতিটি হয়েছে সেটি তারা পুষিয়ে দিবেন। বিশেষ করে অনলাইন ক্লাসের মাধ্যমে সেটি পুষিয়ে দেওয়া সম্ভব, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। যদিও অভিভাবকরা বলছেন কদিন পরেই কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক পরীক্ষাতে তাদের যে শিক্ষকদের যে আসলে 2 দিনের কর্মবিরতি ছিল সেটি যদি চলমান থাকে কিংবা এই 2 দিনের ক্ষতি সেটি তাদের পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটি বলছেন অভিভাবকরা। তবে বলা যায় যে যেহেতু ক্লাস শুরু হয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যেও প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে, আমি সেটি দেখছি। এবং শিক্ষকরা বলছেন তাদের দাবি যেহেতু সরকার মেনে নেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেটি যদি তারা বাস্তবায়ন করে তাহলে শিক্ষকরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে ক্লাস নিতে পারবেন। তারা বলছেন যে এই শিক্ষকদের যে 3 দফা দাবি, এই দাবি শুধুমাত্র তাদের বেতন কাঠামো বাড়ানো তা নয়, এটি মূলত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে এই শিক্ষকতা পেশার যে মর্যাদা, সেই বিষয়টি কিন্তু তাদের এই দাবির সাথে জড়িত। যেহেতু সরকার তাদেরকে আশ্বস্ত করেছেন, তো সেই জায়গাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আজ থেকে ক্লাসে ফিরেছেন এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে আসার জন্য অভিভাবকদের তারা অনুপ্রাণিত করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। জ্যোতিকা, এবার একটু বরিশালের স্কুলগুলোর খবর জানবো। অমিত, বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল, সেক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস নেওয়া হবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতিকে একটু জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলমান ছিল এবং তার প্রেক্ষিতে স্কুলগুলোতে কোনো ধরনের কিন্তু ক্লাস হয়নি। শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস কার্যক্রম কিন্তু বন্ধ ছিল এবং আজকে 3য় দিনের মতো কিন্তু সকাল থেকে 10টা পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতিতে ছিলেন। তারপরে কিন্তু তারা শ্রেণীকক্ষে পাঠদানের কার্যক্রম সেটি শুরু করেছেন এবং আজকে আমরা বেশ কিছু স্কুলে দেখেছি যে শিক্ষকরা ক্লাসরুমে ফিরেছেন এবং তারা বলছেন যে তাদের যে 11তম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই আশ্বাসে তারা ক্লাসরুমে ফিরেছেন। তবে তাদের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি প্রজ্ঞাপন আকারে দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে, এমনটিও তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে অভিভাবক এবং শিক্ষার্থীরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছিলেন যে আসলে কবে নাগাদ স্কুল কার্যক্রম আবার শুরু হবে, সেক্ষেত্রে তাদের পড়াশোনায় কোনো প্রভাব পড়বে কিনা। তবে শিক্ষকরা বলছেন তাদের যে ক্ষতিও হয়েছে 2 দিনে, তাই সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা এবং বাড়তি ক্লাসের মাধ্যমে তারা কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে নেবেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ কম এবং আমরা দেখেছি যে কিছু কিছু স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি একদম নেই বললেই চলে। তবে শিক্ষকরা পাঠদান কার্যক্রমে ফিরেছেন, তারা কিন্তু শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যেহেতু পরীক্ষার সামনে রয়েছে, সে কারণেই তারা কিন্তু ক্লাসরুমে ফিরেছেন এবং পাঠদান করাচ্ছেন। তবে তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেটি লিখিত আকারে যত দ্রুত সম্ভব
দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এবং আরেকটা কথা তারা জানিয়েছেন যে তাদের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, আসলে কর্মবিরতির যে সিদ্ধান্ত সেটি এখনো তাদের কাছে সুনির্দিষ্ট নয়। তারা এখনো জানেন না আসলে কর্মবিরতি কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার হয়েছে কিনা, সেই কারণে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে কোনো সিদ্ধান্তই আসলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জানানো উচিত, কেননা আসলে এই সিদ্ধান্তের উপরেই তারা কিন্তু কর্মবিরতিতে ছিলেন। এখন তারা ক্লাসরুমে ফিরবেন কিনা সেটিরও একটি সিদ্ধান্ত তারা কিন্তু জানতে চেয়েছেন এবং জানানোর কথা বলেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিদ্যালয়গুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখেছি আমরা সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, তবে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্লাসরুমে যাচ্ছেন এবং পাঠদান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন যে আগামীকাল ক্লাস কার্যক্রম চললে দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন জনপদ